ব্যস্ত মানুষ, ছেলেমেয়ের জন্য এত করলেন, একটা টাইমে দেখবেন এই ছেলেমেয়েরাই তো আপনার জীবনের দুশ্মন হয়ে যাবে। রাসূল বলেন, দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবনটারে কোথায় ব্যয় করলা। 3 নম্বরের প্রশ্ন হবে কেমনে পয়সা কামাইলা, কিভাবে উপার্জন করলা, টাকা পয়সা কেমনে কামাইছো, যেমনে পারছো হেমনি কামাইছো না বৈধ অবৈধ দেখে কামাইছো। 4 নম্বরের প্রশ্ন হবে টাকা পয়সা কেমনে ব্যয় করলা, আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি এটা কোথায় ব্যয় করেছো, কার জন্য ব্যয় করলা। 5 নম্বরের প্রশ্ন হবে ওমাযা আমিলা ফিমা আমিলা, তোমাকে যতটুকুন জ্ঞান দিয়েছি অতটুকুন মানলা কিনা। এবার আপনারা বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কার ফরজ? আরো জোরে বলেন। প্রত্যেকটা মুসলমানের উপরে, নরনারীর উপরে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা সুন্নাত না ফরজ? ফরজ। এটা তুমি জানো? বলে হ্যাঁ জানি। তো কেন মানলা না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। যেমন দেখার জন্য দৃষ্টি শক্তি চোখ দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন যে এই যে চোখ দিলাম, তোমাকে প্রশ্ন করা হবে যে চোখ দিয়ে তুমি কি দেখলা। প্রশ্ন করা হবে কান দিয়েছি কি শুনলাম। প্রশ্ন করা হবে জিহ্বা দিয়েছি, জিহ্বা লড়ায়া লড়ায়া তুমি কি পড়েছো। প্রশ্ন করা হবে 3 বেলা খাবার খাওয়াইছি, এজন্য তুমি আল্লাহর পক্ষ থেকে কি শুকর আদায় করলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবে আসছে 3 দিন না খাইয়া 2টা খেজুর তার সামনে রাখা হইছে। 3 দিন না খাওয়ার পর 2টা খেজুর আর 1 গ্লাস পানি যখন হযরত ওমরের সামনে আনা হয়, হযরত ওমর 2টা খেজুর খাইলো, পানি পান করলো। আল্লাহর হাবিব বলল ওমর শুনে নাও, এই 2টা খেজুর আর পানি সম্পর্কে রব্বুল আলামিন বিচারের ময়দানেও প্রশ্ন করবে। তোমাকে খেজুর দিলাম, পানি পান করাইলাম, এজন্য তুমি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করলা। আল্লাহু আকবার। তোমারে যে খেজুর খাওয়াইছি, পানি খাওয়াইছি, এর জন্য তুমি, এর বিনিময়ে তুমি আল্লাহর কি প্রশংসা করলা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো শুনবেন, ফাড়ায় ফাড়ায় হলেন সব কান কোন যা আছে আমার। আল্লাহু আকবার জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন রাসূল আপনি জানায়া দেন, আপনি নিজেও বলেন কুল ইন্না সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য হবে না, একজনের জন্য ওয়াকফ করা লাগবে। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য বাঁচা, আল্লাহর জন্য মরা। নেতা নেত্রীর জন্য রক্ত দেওয়া যাবে না। ঠিক না বেঠিক? মুখ খুলে বোবার মতো বলেন ঠিক না বেঠিক? নেতা নেত্রীর জন্য রক্ত দেওয়া যাবে না। রক্ত আল্লাহর দেওয়া নিয়ামত। এই যে রক্ত খায়া লয়া যে লাল বানাইছেন, এটা কে দিছে? কার রক্ত কারে দেন? কোন মেয়ের প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দিয়ে রক্ত দেওয়া যাবে না। কোন মেয়ের প্রেমে পাগল হয়ে হাত কাইটা রক্ত বের করা যাবে না।
ওরে কপাল পোড়া জানোয়ার সাবধান, কার রক্ত কারে দাও। কোন সভ্য ভদ্র যুবক কোন মেয়ের জন্য রক্ত দিতে পারে না। রক্ত দিয়েছে আল্লাহ, আল্লাহর রক্ত কারে দাও। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। যে তোমাকে চায় না তাকে তোমার জীবনের কোনো প্রয়োজন নাই। আর ভালোবাসা যদি উতলায় ওঠে, ডাইরেক্ট সাহস নিয়ে মেয়ের বাবারে প্রস্তাব দাও যে আমি তোমার মেয়েরে বিয়ে করব। এইটা না পাইরা সিফায় সাফায় ফাঁকে ফোকে ঘোরো, এটা কোন ধরনের অভ্যাস? এটা তো কাপুরুষের পরিচয়। আমার কথা হলো, মেয়েদের পিছনে তুমি তোমার গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করবা? যোগ্যতা অর্জন করো, টাকা পয়সা কামাই করো, ক্যারেক্টার ভালো করো। আবার বলি, যোগ্যতা অর্জন করো, টাকা পয়সা কামাই করো, ক্যারেক্টারকে সুন্দর করো। তোমার আদর্শ থেকে যেন মদিনাওয়ালার ঘ্রাণ আসে। তুমি রাস্তা দিয়ে হাঁটলে যেন মানুষ বলে সুদর্শন, উত্তম আখলাকের যুবক। ওর চরিত্রের ভিতরে কোনো ব্যাড ক্যারেক্টার নাই, চরিত্র ভালো, আদর্শ ভালো, রক্ত ভালো, ব্যবহারও ভালো। যোগ্যতা অর্জন করো, তোমার মেয়ে খোঁজা লাগবে না। মেয়ের বাড়িতে গিয়া তোমার খোঁজা লাগবে না। তোমার ব্যবহার আর আদর্শ আর যোগ্যতা দেখে হাজারো মেয়ের বাবারা তোমারে খুঁজবে। জি, সবাই এখন পজিশন দেখে, লাইন মারবে তোমার লাগে, আর টাইম মতো বিয়ে বইবে টাহাওয়ালার লাগে। তুমি কোন ছাতা মাতা, তোমার গুণা ধরার টাইম আছে? তুমি তো আগার ঘরের মগা, তুমি তো নিজেরই চিনো না। মা বাবার মুখে হাসি ফুটাও, টাকা পয়সা কামাই করার জন্য শক্ত হয়ে মাটিতে দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। লেখাপড়া করো, ব্যবহারটারে সুন্দর বানাও। তোমার চমৎকার ব্যবহার দেখে মহল্লার অনেক বাবারা তার মেয়েকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? তোমার পিছনে ঘুরবে, কারণ ভালো জিনিস পাওয়ার জন্য ঘোরা লাগে। কথা কন না কা? ঢাকা শহরের অলিতে গলিতে দেখছি ভালো গরুর দুধ পাওয়া যায় না। একজনের দেখলাম ফর্ড নিয়া 3 মাইল দূরে হাইটে গিয়া দুধ কিনতে গেছে। এত দূরে গেছেন কা? যাবো না করবো কি, পুরা বাজারে দুধ যা আছে সব বুড়িগঙ্গার পানি। এজন্য ভালো জিনিস কিনতে গেলে অনেক দূরে যাওয়া লাগে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আওয়াজে আবার ওয়াজ যাবে সব তোর মুজুইয়া। গলা ছাইরা দিয়ে আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? সুন্দর করে আওয়াজ দিবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো যেন বইলা হাতকারে স্ট্রং বানাইবেন। আর নাইলে আজরাইল যখন চিপ দিবে গ্যা হয়ে যাবেন, একেবারে মুখ দিয়ে কিছুই বাইরেবে না তখন। এবার বলেন, সব ক্ষমতার মালিক কে? আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য হবে না। এমনকি মায়ের জন্য মরা যাবে না, বাবার জন্য মরা যাবে না, কারো জন্য কারো জীবন দেওয়া যাবে না। জীবন যার দিতে হবে তার। চট্টগ্রাম এক মাহফিলে গেলাম। মাহফিলের সভাপতির বয়স 17 বছর, ক্যাশিয়ারের বয়স 14 বছর। বিশ্বাস যদি না হয়, কক্সবাজার চট্টগ্রামে যত মাহফিল হয় অধিকাংশ আয়োজন কমিটির বয়স হলো 15-16 বছর। 6-7 এর ছাত্ররা মহল্লায় মহল্লায় কোরআনের তাফসীর দেয়। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আলামিন ভাইরে জিজ্ঞেস করেন, তিনি তো প্রায় কক্সবাজার যায়। আমি না হইলেও বছরে 30 বার যাই কক্সবাজারে মাহফিলে। ওয়ালে ওয়ালে লেখা দেখি, জমিন যার আইন চলবে তার। বলেন, এই জমিনের মালিক কে? জমিন যার, আইন চলবে তার। এই বয়ান যখন আমি জুমার দিন দিলাম, চাকরি আমার অর্ধেক গেছে। আমার নামেও কিন্তু মামলা আছে আল্লাহর দয়ায়। আমি যেখানে জুমা পড়াই সব মাতাওয়ালারা, 12 কুতুবের আড্ডাখানা। জুমার দিন মুসল্য হয় 9-10 হাজার। এখন না হয় জায়গায় বেগায় ওয়াজ করে, হে তো আবার ঠিকই মেডিসিন দেওয়া লাগে, বুঝতে হবে।
তা আমার একদিন এনএসআই এর সদস্য বলে, আপনার নাম তো লিস্টিতে আছে, কেন? আমার অপরাধ কি? আমি তো মিষ্টি বয়ান করি, সুর দিয়ে ওয়াজ করি, মিষ্টি বয়ানের ঠেলায় মানুষের হওয়াই হেলাই আমি। মিষ্টি বয়ানের ভিতরে কার আবার তিতা লাগলো? আপনি একদিন বয়ানে সাইদি সাহেবের জন্য দোয়া করছিলেন, এটা আপনার বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো আপনি বলেছেন জমিন যার আইন চলবে তার, তাহলে দেশ চালায় কারা? আমি বলছি দেশ যারাই চালাক না কেন, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে থাকতে হবে জমিনের মালিক যিনি, আইন চলবে তার। আস্তে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী যারা দেশ চালায় না, রাষ্ট্র চালায় না, বঙ্গভবন চালায় না, সচিবালয় চালায় না, তারা ফাসিক। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা দেশ চালায় না, ইসলামটারে পরিপূর্ণভাবে দেশে কায়েমের জন্য চেষ্টা করে না, আল্লাহ বলেন তারা মানুষ না, তারা হলো জালেম। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা চাই এই দেশের ভিতরে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ বলেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার বেঁচে থাকা মরে যাওয়া একজনের জন্য হবে, রব্বিল আলামিন, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি হলেন কে? প্রিয় যুবক ভাইয়েরা আমার, বানরের মতো ঘ্যানর ঘ্যানর করে মরার চাইতে সিংহের মতো চিৎকার মেরে হকের পক্ষে আওয়াজ দিয়ে জালিমের সামনে রক্ত দেওয়া হাজার গুণ ভালো। শিয়ালের মতো 300 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন গর্জন দিয়া বাঁচা ভালো। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের কি হলো? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন, তোমাদের কি হইল? তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না? আল্লাহর জন্য কেন যুদ্ধ করো না? আল্লাহর জন্য কেন রক্ত দাও না? আল্লাহর জন্য নিজের জীবনটারে কেন পরিচালনা করো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, পেটের চিন্তা, দলের চিন্তা, নেতা নেত্রীর চিন্তা বাদ দাও, চিন্তা করা লাগবে জমিন যার, হুকুম চলবে তার। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا, তোমাদের কি হইল? তোমরা আল্লাহর জন্য জিহাদ করো না, অথচ মাজলুম নারীরা চিৎকার মেরে বলে আমাদেরকে বাঁচাও। ফিলিস্তিনের বাচ্চারা বলে আমাদেরকে বাঁচাও, আমরা একবেলা খাবারের জন্য যুদ্ধ করি। দুর্বল পুরুষগুলা বলে আমাদের হাতে অস্ত্র নাই, খাইতে গেল বোম মারে, ঘুমাইতে গেল গুলি করে, রাত দিন একাকার হয়ে গেছি। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, আল্লাহ পাক বলেন তাদের কান্নার আওয়াজ কি তোমাদের কানে যায় না? তাদের চিৎকারের আওয়াজ কি তোমাদের কর্ণে কহরে পৌঁছে না? তাদের আর্তনাদ তোমাদের কলিজার ভিতরে কি বিদ্ধ হয় না? বসে থাকার সময় নাই, যদি ডাক আসে আবার নাস্তিকদের সাথে যুদ্ধ করে রক্ত দেওয়া লাগবে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, সেই মাজলুম বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, দুর্বল অসহায় নারীরা, যাদের থাকার ঘর নাই, যারা ঘুমাবার মতো কোনো খাট পায় না, যারা ঘাস খায়া নিজের পেট চালায়, যারা নিজের সতীত্বকে রক্ষা করতে পারে না, জালেমরা তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে, তারা চিৎকার মেরে আল্লাহরে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا চিৎকার মেরে তারা বলে রব্বুল আলামিন আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। হে যুবক, তোমার রক্ত থেকে তো হযরত আলীর ঘ্রাণ বের হওয়ার কথা, তোমার রক্ত থেকে তো হাসানের ঘ্রাণ আসার কথা, তোমার রক্ত থেকে তো হযরত আমির হামজার শহীদ হওয়ার ঘ্রাণ আসার কথা। তুমি তো খালিদ বিন ওয়ালিদের সন্তান, তুমি তো ওমরের সন্তান, তুমি বানরের মতো ঘ্যানর না করে সিংহের মতো গর্জন দিবা। আল্লাহর জমিনের দিকে যদি কোনো নাস্তিকরা চোখ রাঙ্গায়া তাকায়, পরিষ্কার জানায় দাও, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো বাজে কথা বলে, সেই যেই দলের লোক হোক না কেন, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আজ যদি তোমার বোনটারে বেঈমানেরা বন্দী করে রাখে তোমার কেমন লাগবে? আজ যদি তোমার সন্তানটারে পায়ের ভিতরে শিকল লাগাইয়া জেলখানায় বাঁধে কেমন লাগবে? আজ যদি তোমার ঘরের উপরে বোম পড়ে তোমার কেমন লাগবে? সারা পৃথিবীর মুসলমান হলো একটা বডির মতো, কাজাসাদিন ওয়াহিদ। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, ব্যথা পায়, গুলিবিদ্ধ হয়, তুমি কেন সেই ব্যথায় ব্যথিত হও না? যদি না হও তাহলে তুমি এখনো মুসলমান হতে পারো নাই। কারণ রাসূল বলেছেন সারা দেহের যতগুলো অঙ্গ আছে কাটা দিয়ে খোঁচা মারলে মাথায় লাগে, হাতে বিদ্ধ হইলে আরেক হাতে টের পায়। সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো। ভারতের মুসলমান যদি কষ্ট পায় আমাদেরও কলিজায় রক্তক্ষরণ হয়। কথা কন না কা নাকি হিজল হয়ে গেছেন কা আপনারা? এখানে পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি ব্যথা পায়, কষ্ট পায়, সেই ব্যথায় তোমারও ব্যথিত হওয়া লাগবে। এটা মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের চরিত্র। মুসলমান একার চিন্তা করতে পারে না, মুসলমান চিন্তা করে 250 কোটি মুসলমান যদি কোথাও খারাপ থাকে আমিও তখন খারাপ থাকি। এজন্য শহীদি মৃত্যু কামনা করা, শহীদি তামান্না দিলে ধারণ করা। মৃত্যু একদিন হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। একটা টোকা মারলে তো দেহের ভিতরে খবর হয়ে যায়, একটা কাটা বিদ্ধ হইলে কলিজায় রক্তক্ষরণ হয়। মাছ যদি আপনারে আল দেয়, ট্যাংরা মাছ যদি আপনারে ঘাই মারে, সারা রাত ঘুমাইতে পারেন না। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? দুনিয়ার আগুনে আপনি 10 সেকেন্ড আঙ্গুল লাগাইতে পারবেন না, তাহলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন রে যুবক? সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাফরমান হয়ে কবরে যায়, যারা আল্লাহর সাথে দুশমনি করে কবরে যায়, আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যারা কবরে যায়, তাদের শাস্তি কেমন হবে? তাদের শাস্তি হবে এমন ভাবে, কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক জাহান্নামের আগুনে যখন তাকে ছেড়ে দিবে, নামাজ পড়ছো, পড়ি নাই, হালাল খাইছো, খাই নাই, তো করছো কি? যাও জাহান্নামে যাও। মোটা শিকল দিয়ে যখন পায়ে বাঁধা হবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70, আল্লাহু আকবার বলেন। 70 হাত শিকল নিয়ে যখন পায়ের ভিতরে বাইধা দিবে, এরপরে যখন জাহান্নামে ফালাবে, জাহান্নামের আগুন যখন তার চামড়ায় লাগবে, আল্লাহ পাক বলেন চামড়ায় লাগার সাথে সাথে চামড়াটা খইসা পড়ে যাবে। কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন খইসা পইরা যাবে, সে চিৎকার মারবে, রব্বুল আলামিন আমারে বাঁচাও। আল্লাহ পাক বলবে না ফরমান তোর সাথে কোনো কথা নাই। তখন সে চিৎকার মেরে বলবে সন্তানেরা আমারে বাঁচাও।
সন্তানরা বলবে তোমার চিন্তা তুমি করো, আমি আছি আমাদেরকে নিয়ে ব্যস্ত। তখন সে চিন্তা করবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় তো আমার গরম ক্ষমতা ছিল, আমার সেই ক্ষমতা কোথায়? তখন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও তো কোনো কাজে আসলো না। জাহান্নামের আগুনে পুরাইতে পুরাইতে চামড়া উঠবে, আবার লাগবে, আবার উঠবে, আবার লাগবে, আবার উঠবে, আবার লাগবে। জ্বলতে 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 সে বলবে আল্লাহ আপনি আমারে মরণ দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে মৃত্যু দেন, আমি মৃত্যু কামনা করি। রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দিয়েছি, কেন ভালো কাজে তোমার জ্ঞানটা ব্যয় করো নাই? এখন তুমি মরবাও না, বাঁচবাও না, তোমার শাস্তি এভাবে চলতে থাকবে। এবার কিছুক্ষণ পর সে চিৎকার মেরে বলবে আমারে পানি দাও। রব্বুল আলামিন বলবে ফেরেশতারা নাফরমান রে, দুনিয়াতে আমি অনেক পানি পান করাইছি, গেলাসের পর গেলাস পানি খাওয়াইছি, মিষ্টি পানিও খাওয়াইছি, নরমাল পানিও খাওয়াইছি, আবার পানির ভিতরে চিনি দিয়া ট্যাং লাগায়া শরবত বানাইয়াও খাওয়াইছি, আবার আমের জুস খাওয়াইছি, আঙ্গুরের জুস খাওয়াইছি। গরমের দিন যখন অস্থির হয়ে যেত তখন রং বিরঙ্গের মিষ্টি ফল খাওয়াইয়া বান্দার কলিজাটা ঠান্ডা বানাইছি। এত নিয়ামত তারে দিলাম, বহুত গেলাস তারে পানি পান করাইছি, এখন আর পানি পান করানো যাবে না। ফেরেশতারা বলবে এখন কি পান করাবো? আল্লাহ অর্ডার করবে রক্ত আর পুষ পান করা। এই খবিসের মুখ দিয়া গরম রক্ত আর পুষ পান করাও। যখন রক্ত আর পুষের গেলাস তার মুখের সামনে দিবে, চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন গন্ধ আসে, খাইতে পারি না। আল্লাহ পাক বলবে ফেরেশতারা জোর কইরা খাওয়াও, খাওয়াইতে থাকো। এবার যখন তারে রক্ত আর পুষ পান করাবে, করার সাথে সাথে পায়খানার রাস্তা দিয়া নারী ভুঁড়ি পচে বের হয়ে যাবে। প্রিয় বাবারা, আবার যুবক ভাইয়েরা, আবার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে শহীদি মৃত্যু কামনা করা লাগবে। আল্লাহু আকবার বলেন। যার অন্তরে শহীদ হওয়ার তামান্না নাই সে মুনাফিকদের কাতারে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন সুম্মা উখিয়া সুম্মা উক্তাল, আল্লাহ যদি আমারে জীবন দেয়, আবার যদি আমাকে শহীদ করা হয়, আবার যদি আমারে মরণ দেয়, আবার যদি শহীদ করা হয়, তারপরেও আমি আল্লাহর জন্য মরতে চাই, শহীদ হইতে চাই। কারণ যাকে শহীদ করা হয়, শহীদদের জান এমন ভাবে বের করা হয়, পায়ের ভিতরে যদি মশায় কামড় দেয় যেই পরিমাণ ব্যথা পাওয়া যায়, এর চেয়ে অল্প ব্যথায় শহীদের জান বের করা হয়। সুবহানাল্লাহ বলে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এবার শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জন্য যারা মরে শহীদ হয় তাদেরকে মৃত বলবে না, তারা জীবিত। আল্লাহর জন্য যারা মারা যায় তারা হলো জীবিত, তাদের কবরে টাইম টু টাইম খাবার পৌঁছায় দেয় কে? এবার আসেন বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন যারা শহীদ হয় তাদেরকে 6টা ফজিলত দেওয়া হয়, 6টা মর্যাদা দেওয়া হয়। মরণ তো একদিন হবে, হয় ঘরে, না হয় চায়ের দোকানে, না হয় আগুনে, না হয় পানিতে, যে কোনো সময় মৃত্যু হবে। তবে দিলের ভিতরে তামান্না রাখতে হবে আমার মৃত্যুটা যেন শহীদি মরণ হয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের প্রথম ফজিলত, আল্লাহর রাসূল বলেন শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়, মাফ করে দেয়। আপনারা মনে হয় খুব বেজার হয়ে গেছেন হইলে, তাহলে সুবহানাল্লাহ যেমনে কইছেন মনে হইতে আছে আজকে দুপুরও ভাত খান নাই। শহীদের রক্ত যখন মাটিতে পড়ে আল্লাহ তাআলা শহীদের পিছনের সব গুনাহ মাফ করে দেয়।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহর পর দিয়ে একটু বাইরে গেছে এখন আবার। আল্লাহর রাসূল বলেন শহীদের মর্যাদা এত বেশি, পৃথিবীর মানুষের জান যখন বের করা হয় তখন অনেকেই ভয়েতে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়। যখন রুহুটা বের হয় তখন হাত পা নাড়াচাড়া করে, কলিজার পানি শুকায়া যায়। যুবক ভাইয়েরা আমার, শহীদি তামান্না দিলে ধারণ করো, কারণ গাজওয়ায়ে হিন্দের ঘ্রাণ পাওয়া যাইতেছে। গাজওয়ায়ে হিন্দের ঘ্রাণ পাওয়া যাইতেছে। বেঈমানদের সাথে মুসলমানদের একটা তুমুল লড়াই হবে। আল্লাহু আকবার বলেন। তবে মনে রাখতে হবে সেই যুদ্ধে মুসলমানদের রক্ত হাঁটু পর্যন্ত আসবে, তারপরেও মুসলমানরা বিজয় অর্জন করবে। কানা দাজ্জাল চলে আসবে, বিড়ি খাওয়া পার্টি সোজা হয়ে যান। কানা দাজ্জাল আসবে, দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। আর যদি আপনার ভিতরে ঈমান থাকে দেখেই বুঝতে পারবেন এ হলো দাজ্জাল। দাজ্জাল মানুষকে মারতে পারবে, প্রথমবার মারবে, দ্বিতীয়বার জীবিত করবে, এরপরে আর মারতে পারবে না। দাজ্জাল বলবে তুমি আমারে খোদা মানো, যখন আপনি বলবেন না মানি না, তখন দাজ্জাল আপনারে মাইরা ফেলাবে। যখন মারবে তার আগ মুহূর্ত বলবে যে আমি কিন্তু তোমারে মাইরা আবার জীবিত করুম, তাহলে কি বিশ্বাস করবা যে আমি রব? সে বলবে ঠিক আছে, দেখি কেমনে মারব। দাজ্জাল মুহূর্তের ভিতরে তাকে শেষ করে দিবে, এবার আবার তাকে জীবিত করবে। যারা ইমানদার সারা বুঝে ফেলাবে যে এ তো জীবিত করেছে, দ্বিতীয়বার মারতে পারবে না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার একটা টোকাও দিতে পারবে না। এখন আপনি যদি ডরের ঠেলা আজ্ঞা দেন যে একবার তো মাইরা আমারে ভূত বানাইছে, এইবার না জানি কি করে, আর যদি আপনি ইমানদার হন তখন বুঝতে পারবেন এ তো দাজ্জাল, এ আমারে মারছে, দ্বিতীয়বার মারতে পারবে না। ওর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। চোখের পলকে মাশরিক থেকে মাগরিব সফর করতে পারবে। মনে রাখতে হবে দাজ্জালের আবির্ভাব হবে সেই ফিলিস্তিনের কোণা থেকে। ওখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চিপার ভিতরে ইমাম মাহদী দাজ্জালকে জবাই করবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী একেবারে নিকটে চলে আসছে। এই যুবকরা তৈয়ার হয়ে যাও, যে কোনো টাইমে বেঈমানদের সাথে যুদ্ধের ডাক চলে আসতে পারে। যার যা কিছু আছে শহীদ হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের দ্বিতীয় মর্যাদা, বুখারীর হাদিস, রাসূল বলেছে আল্লাহর রাস্তায় যারা মরে তাদের দ্বিতীয় মর্যাদা হলো রব্বুল আলামিন তাদের জানটারে এমন ভাবে বের করবে তার যেন কষ্ট না হয়। একটা মশায় যখন কামড় দেয়, ওই কামড়টা আপনার কাছে যতটা সহনীয় যন্ত্রণা মনে হয়, তার চেয়ে অল্প যন্ত্রণা দিয়ে আপনার জান বের হবে। শহীদের ৩ নম্বর মর্যাদা শুনে নেন। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে। তার মানে কবরের মাটি তাকে চাপ দিবে না, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে না যে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো। আল্লাহর রাসূল বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। শুধু তাই না, হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ 2টা হাত উঁচা করে দেখাইছে, ও কবর পথের যাত্রীরা শুনে নাও, মরা তো লাগবে। কবরের মুদ্দারদের চিৎকারের আওয়াজ যদি তুমি শুনতা, ব্যবসা বাণিজ্য চাকরি করতে পারতা না। নাফরমানদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়, তুমি শুনতে পাও না, কারণ তোমারে আল্লাহ শুনাইলে দুনিয়াদারি করতে পারবা না। এজন্য কবরের নাফরমানদের চিৎকারের শাস্তির আওয়াজ দুনিয়ার জীব জানোয়ারেরা শুনতে পায়। আল্লাহর রাসূল বলেন যারা ঈমান হারা হয়ে, বদ্দিন হয়ে, নাস্তিক হয়ে, আল্লাহর নবীর দুশমন হয়ে যারা কবরে যায়, রাসূল 2টা হাত উঁচা করে একটা আরেকটার ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ 2টা হাত উঁচা কইরা ঢুকায়া দিছে আর বলতে আছে মুআজ ইবনে জাবাল, এই যে 2টা হাত একটা আরেকটার ভিতরে প্রবেশ করালাম,
ঠিক তেমনি ভাবে যারা নাফরমান হয়ে কবরে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাশের পাঁজরের হাড্ডি ভেঙে একটা আরেকটার ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শহীদ হয়, কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তার কবরটারে নূরে আলোকিত করে দিবে। কবরের আযাব থেকে সে নিরাপদ থাকবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন শহীদ পুরা হাসরের ময়দান পরিষ্কার দেখতে পাবে। হাসরের ময়দানে তার ভিতরে কোনো ভীতি থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহর রাসূল বলেন, যারা শহীদ হয় বিচারের ময়দানে তারা হাসতে হাসতে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। 6 নম্বরে যারা শহীদ হয়, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের স্পেশাল 72টা হুর তার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করবে। এবার বুখারী শরীফের একটা ঘটনা শুনেন, কষ্ট হয় আপনাদের? চমৎকার ঘটনা বুখারীতে আসছে। আল্লাহর হাবিবের একজন যুবক সাহাবী, যার বাড়ি হলো মদিনার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। সে মাঝে মাঝে মদিনায় আসতো। মদিনায় আসার পরে রাসূলুল্লাহর মুখে কোরআনের অমিয় বাণী শুনে তার দিল নরম হয়ে যেত, আর বলতো, ইসলাম এত সুন্দর। আল্লাহর রাসূল বলল যে গোসল ফরজ হইলে তাকে গোসল করা লাগবে, আবার নামাজের আগে তারে উযু করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে। সেই যুবক বলল, এত সুন্দর ইসলামের দৃশ্যগুলো আমার তো খুব ভালো লাগতেছে। ঘটনাক্রমে একদিন তিনি রাসূলুল্লাহর কাছে আইসা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো আব্দুল উজ্জা। চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর একা একা গোপনে গোপনে ইসলাম পালন করে দিন মানে। ঘটনাক্রমে একদিন মা রাত্রিবেলা তাকায় দেখলো সন্তানের জালনা খোলা। জানলা খোলা দেইখা ফাঁক দিয়া তাকায় দেখলো সন্তানটা সিজদায় পড়ে কাঁদতেছে। মা দরজায় নক করলো, দরজা খুলে দিল। সন্তান তাকায় দেখছে, চোখের পানি বায়া বায়া সন্তানের পরে। মা প্রশ্ন করলো, সন্তান মা ইবুকি কাইয়া শাবাব, কি হয়েছে যুবক, তুমি কেন কাঁদো? সন্তান বলল, মা আমি কাঁদি না, অতীতের গুনাহের জন্য আমি কান্না করি। জীবনে কত পাপ করছি, জীবনে কত অপরাধ আমি গোপনে গোপনে করেছি, এজন্য রবের দরবারে আমি কাঁদতেছি। মা বলতেছে, সন্তান তুমি কি ধর্ম ত্যাগ করছো? বলে হ্যাঁ। কোন ধর্ম গ্রহণ করলা? বলে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। এবার তার মা বলতে আছে, সন্তান যদি তোমার চাচায় জানে তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ হবে। সন্তান বলল, আমি পরোয়া করি না, কারণ আমি জানি ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় গ্রহণ করলে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে অতীতের যত পাপ আছে ক্ষমা করে দেয় কে? সব পাপ। সকালবেলা চাচা সন্তানের দিকে তাকায় বলতে আছে, সন্তান মানে ভাতিজাকে বলে, তোমার আব্বা তো অনেক আগে কবরে চলে গেছে, তোমার বাপ কবরের যাত্রী হয়ে গেছে, এখন তোমার চাচা আমি, দায়িত্ব আমার ঘাড়ে। তোমার মায়ের কাছে শুনলাম তোমার নাকি নিয়ম নীতি পরিবর্তন হয়েছে। এবার আব্দুল উজ্জা বলে, চাচা জানতে চাই, সত্য করে বলবেন মুহাম্মাদের ধর্মটা কেমন লাগে? চাচায় বলল, ধর্ম তো ভালোই লাগে, কিন্তু বাপ দাদার ধর্ম তো আমি ছাড়তে পারবো না। মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলেন, হেদায়েতের মালিক কে? কাউরে যদি আল্লাহ হেদায়েত থেকে দূরে সরায়া দেয়, তার কাছে ভালো জিনিস ভাল লাগবে না, খারাপটাই ভাল লাগবে। এবার চাচা বলল, ধর্ম ইসলাম ভালো, কিন্তু আমি এটা গ্রহণ করতে পারবো না, তুমিও পারবা না। যুবক বলতে আছে, চাচা যত কষ্ট হোক আমি ইসলাম গ্রহণ করছি, এটাকে ছাড়তে পারবো না। চাচা বলতে আছে, সন্তান তাহলে স্পষ্ট মনে রাখবা,
দুনিয়ার যেই পরিমাণ শাস্তি তোমার পাওয়া দরকার সেটাও তোমাকে পেতে হবে। প্রথম কথা হলো সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। কি আমি কি দোয়া করে দিব নাকি? কষ্ট হয় নাকি আপনাদের? এই তো আর 10 মিনিট। প্রিয় ভাইয়েরা আমার, সম্পদ থেকে বঞ্চিত করব। সন্তান বলল না, পরোয়া করি না। এবার চাচা আবার বলতে আছে, ভাতিজা শুনে নাও, শুধু সম্পদ থেকে বঞ্চিত করব তা নয়, তোমাকে আমি বিবস্ত্র করে ঘর থেকে তাড়ায় দিব। ভাতিজা বলতে আছে, চাচা আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি পরোয়া করি না। আমি এমন এক সত্যের সন্ধান পেয়েছি যেটা আমার জীবনে সবচেয়ে কল্যাণ বয়ে আনবে। এবার তার আপন মা বলতে আছে, সন্তান তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার চাচা কিন্তু শক্ত দিলের মানুষ, তোমার উপরে অত্যাচার করবে। সন্তান বলতে আছে, মা অত্যাচার যত করুক তারপরও আমি ঘর ছাড়বো না। এবার চাচা বলতে আছে, তাহলে তুমি রেডি হয়ে যাও। 2টা খেজুরের ছড়া হাতে নিয়া বাইদা তারপরে আব্দুল উজ্জার পিঠে আঘাত শুরু করে দিয়েছে। যখন আঘাত শুরু করলো তখন দেহ থেকে তখন রক্ত বায়া বায়া পড়তেছি। এই রক্ত দেখা তার মার চোখের পানি বায়া বায়া পড়ে, কারণ মা তার কলিজার ভিতরে সন্তানের প্রতি রক্তের টান লাগছে। ভাতিজা যখন বলল, চাচা যা ইচ্ছা করেন, আমি তো দিন ছাড়তে পারি না, তখন তার মা বলতে আছে, বাবা তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার চাচা কিন্তু শক্ত দিলের মানুষ, তোমার উপরে আরো জুলুমের স্টিম রোলার চালাবে। এবার যুবক যখন ঘর থেকে বেরিয়ে যাবে, চাচায় ডাক দিয়া বলতে আছে, ভাতিজা এই পোশাক নিয়ে যাইতে পারবা না, উলঙ্গ হইয়া এখান থেকে যেতে হবে, বিবস্ত্র করা হবে। চোখের সামনে যখন তাকে বিবস্ত্র করা হয়, আজকে ইসলাম আপনারা আমি সহজে পেয়েছি, কিন্তু ইসলামের গোড়ায় তো কোটি কোটি মুজাহিদরা রক্ত দিয়েছে, কোটি কোটি মুজাহিদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরে আজকে এত সহজে আজকে আমরা ইসলাম পালন করতেছি। প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মা লজ্জায় পড়ে গেল, একটা কম্বল বাচ্চারে দিয়ে বলতেছে, লজ্জায় স্থান থাকো। উলঙ্গ হইয়া ফজরের নামাজের টাইমে মদিনার রসুল, মদিনাতুর রসুল, আফতাবে নবুয়াত, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, সুলতানুল মদিনা, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইল। আল্লাহর হাবিব কেবল হুজরা খানার পর্দা খুইলা বের হয়েছে। তাকায়া দেখলো মসজিদের বারান্দায় বসে আছে এক যুবক, শরীরে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জায় স্থান ঢাকা। আল্লাহর হাবিব বলতে আছে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে আসছি, ইসলাম কবুল করছি, যার কারণে আমার চাচায় আমারে উলঙ্গ বানাইছে। শুধু তাই না, আমার পিঠের দিকে তাকায়া দেখেন, খেজুরের ছড়া দিয়া মারতে মারতে আমার পিঠটারে ঝাঁঝরা বানায় ফেলাইছে। আল্লাহর হাবিব চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহর হাবিব একটা চাদর নিয়ে আসছে, চাদরটা আইনা 2টা টুকরা কইরা তার হাতে তুলে দিয়া বলল, একটা দিয়া নিজের দেহ ঢাকবা, আর একটা দিয়া লজ্জায় স্থান ঢাকো। আল্লাহু আকবার। এরপর থেকে নাম দেওয়া হইল, তোমার নাম কি? বলে আব্দুল উজ্জা। এই নামটা ভালো না, এটা দেবদেবীর নাম, যাও আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, সাথে লকব দেওয়া হইল জুলবিজাদাইন। তার মানে 2 চাদরওয়ালা ব্যক্তি, চাদরের মালিক আপনার আমার প্রিয় নবী। 2 চাদরওয়ালা ব্যক্তি আব্দুল্লাহ। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে হযরত ওমরকে ডেকে বলল, আজ থেকে তোমাদের সাথে আব্দুল্লাহ থাকবে, সে তোমাদের ভাই। তোমরা যেখানে থাকো সে সেখানে থাকবে, তোমরা আসহাবে সুফফায় থাকো, এই জায়গায় সে থাকবে। তোমরা যা খাও সে খাবে, কারণ তার মাও নাই, বাবাও নাই, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। আজ থেকে তোমাদের সাথে বসবাস করবে।
আশ্চর্য বিষয় হলো আব্দুল্লাহ মাঝে মাঝে মসজিদে ঢোকার সময় চিৎকার মেরে বলতো আল্লাহু আকবার, জোরে জোরে বলতো। হযরত ওমর বলতে আছে আস্তে বললেও তো হয়, এত জোরে কেন বলো? আল্লাহর রাসূল বলল, ওমর, আব্দুল্লাহর ঈমানটা চড়া মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। আব্দুল্লাহর ঈমানের মূল্য অনেক বেশি, আর আপনার আমার ঈমানের মূল্য 500 টাকার নোট, 100 টাকার নোট। আব্দুল্লাহর ঈমানের মূল্যর অনেক দাম, চড়া মূল্য দিয়ে ঈমান ক্রয় করেছে। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়। তার মানে আমার জান মাহমুদুল হাসান তোমার বাবার জান না, জান আল্লাহর। তোমার মাল আল্লাহর, তোমার জান এবং তোমার মাল জান্নাতের বিনিময় খরিদ্দার একজন, তিনি হলেন কে? আপনার জান আল্লাহ কিনছে, আপনার মাল আল্লাহ ক্রয় করছে। এজন্য জান মাল যার তার পিছনে ব্যয় করা যাবে না, জান মালের মালিক যিনি তার জন্যই ব্যয় করা লাগবে। আল্লাহর হাবিব বলল, ওমর, ওরে চিৎকার মাইরা আল্লাহু আকবার বলতে দাও। এবার আমি দেখবো কার গলায় কত আওয়াজ আছে। কোন কণ্ঠে জড়তা রাখবেন না, ফুল ভলিউম বাড়ায় দিয়া স্পষ্ট আওয়াজে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তুমি এখন থেকে জোরে জোরে আল্লাহর নামের তাকবীর দিবা। কারণ মুমিনদের তাকবীরের আওয়াজ শুনলে বেঈমানদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়। মুসলমানদের কাছে যদিও অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, কিন্তু দাদা বাবুদের সামনেও যদি আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেন, দাদা বাবুদের ধুতি খুলে পড়ে যাবে। তাকবীরের আওয়াজের পাওয়ার এত বেশি। আল্লাহর রাসূল বলল, তাকবীর দিতে দাও, কারণ তার তাকবীরের পাওয়ার বেশি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যুবক, ঠিক আছে, তাকবীর লাগাও, নারায়ে তাকবীর। মানে বলিষ্ঠ কণ্ঠে যুবকের তাকবীরের আওয়াজ। ঘটনাক্রমে কিছুদিন পরে তবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার দামামা বেজে উঠছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধে যাওয়ার জন্য কে কে তৈয়ার আছো? রেডি হয়ে যাও। 30,000 সাহাবীরা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা জীবনটারে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। 30,000 মুজাহিদরা ঐক্যবদ্ধ গ্রহণ করেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা রোমানদের সাথে যুদ্ধ করব। আর এই যুদ্ধের সেনাপতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চাদর বিছায়া দিছে। আপনাদের কষ্ট হয়? এই 10 মিনিট আল্লাহর হাবিব চাদর বিছায়া দিছে। যার যা কিছু মনে চায় দান করো, কারণ রোমানদের সাথে যুদ্ধ হবে, ব্যয়বহুল খরচ আছে না নাই? মজার ঘটনা হলো, হযরত ওমরের টাকা পয়সা বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো সম্পদ রাসূলের সামনে নিয়ে আসছে। আর হযরত ওমরের সব সময় ঈর্ষা ছিল আবু বকরের সাথে, সব সময় কম্পিটিশন করত নেকের মাধ্যমে। আবু বকরকে ঠকানো লাগবে আমলের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আবু বকরের মর্যাদা এত বেশি, নবীর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলো হযরত আবু বকর। আল্লাহর হাবিব একদিন আকাশের দিকে তাকায় বলতে আছে, মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আসমানের যতগুলা তারা ওমরের ততগুলা নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেছে, মনে করছে আমার আব্বার নাম বলবে, দেখি আরেকজনের নাম কয়, তাও আবার সতীনের বাপের নাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম, আরো জ্বালা পোড়া। আল্লাহর হাবিব বুঝতে পারছে তার মনটা খারাপ। আল্লাহর হাবিব বলতে আছে, আয়েশা শুনে নাও,
আসমানের যতগুলা তারা ওই পরিমাণ নেকি হযরত ওমরের। কিন্তু মনে রাখবা তোমার বাবা আবু বকর বাদে, আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, সারা পৃথিবীর সবার আমল আর এক পাল্লায় করলেও আবু বকরের সমান হবে না। চেরাবে মসজিদে মেহরাব মিম্বর, আবু বকর ওমর ওসমান হায়দার। আল্লাহর হাবিবের সামনে হযরত ওমর মাল নিয়ে আসছে, আলী নিয়ে আসছে, ওসমান নিয়ে আসছে, আবু বকর নিয়ে আসছে। সবাই সামনে বসা, হযরত আবু বকর পিছনে বসা। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ওমর তুমি কি নিয়ে আসছো? বলে সব নিয়ে আসছি। আলী কি নিয়ে আসছো? বলে এটা নিয়ে আসছি। কিন্তু আবু বকরের বেলায় রাসূলুল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? তার মানে হইল তুমি তো এমন ব্যক্তি পারো না তোমার কলজারা বাইর করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে, ঘরে কি রাখতে আসছো? হযরত আবু বকর বলে, ঘরে আমার কিছুই নাই, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রাইখা আসছি। ইন দি মিন টাইমে একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। পেট ভরা থাকলে বিরিয়ানিও ভাল লাগে না, কি চাচা ঠিক না? তো রাত বেশি হয়ে গেলে যত টাইনে টুইনে ওয়াজ করেন, মইরা গেল হুজুরার টেস্ট লাগে না, কারণ ঘুমে ধরছে, তাড়াতাড়ি তো বড় দিন খেয়াল হয়ে যায় গা, ঠিক না? হ্যাঁ ঠিক, তাহলে দোয়া করে দেই। প্রিয় ভাইরা আমার, একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে। কেন আসছেন বাচ্চা নিয়ে? এই বাচ্চা তো কি বলে ঘোড়া চালাইতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, তরবারি চালাইতে পারবে না। মহিলা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার কলিজার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে ভালোবাসি। কিসের বাচ্চার ছাতা মাতা বাচ্চার ভালোবাসা? আমার বাচ্চাটাকে আপনার জন্য দান করে দিলাম। যুদ্ধের ময়দানে যখন আপনাকে টার্গেট করে বেঈমানেরা তীর মারবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে সামনে পেতে দিবেন, আপনি যেন নিরাপদে থাকে। কেউ যদি তীর মারে বাচ্চার সামনে রাখবেন, তীর আইসা যেন বাচ্চার পেটের ভিতরে হাইন্দা যায়। আর এই যুগের বাপ বাচ্চারা নিয়ে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলায়, লুডো খেলায়, মা আর বাচ্চা দুইজনে কিরণমালার জি বাংলা নিয়ে রিমোট নিয়ে মারামারি করে। এটা কইল ঠিক না কইল ঠিক? এটা ঠিক কথা। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাচ্ছে। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর ওই যে যুবক সাহাবী হযরত আবু বকর বলে, হযরত আব্দুল্লাহ বলে, আমিও যাব, আমারও নিয়ে যান, আমার তো কেউ নাই দুনিয়াতে, আমি চাই যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের অমিয় সুধা পান করতে, আমি শহীদ হইতে চাই, আমাকে নিয়ে যান আল্লাহর রাস্তায়। আল্লাহর হাবিব বলল, চলো তোমার যুদ্ধের ময়দানে নেওয়া হবে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আব্দুল্লাহ বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই যুদ্ধের ময়দানে শহীদ করে, কারণ আমি জানি শহীদের রক্ত মাটিতে পড়ার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শহীদকে বিনা গোসলে কবর হয়, কিয়ামতের ময়দানে কেউ কাপড় নিয়ে দাঁড়াইতে পারবেন না। দাবারা সাবধান, ল্যাংড়া হইয়া খারাপ লাগবে। যারা শহীদ, আল্লাহর রাসূল বলেন শহীদ যে অবস্থায় শহীদ হইছে ওই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে বইয়ের গলা ধরে কইন সুবহানাল্লাহ। শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা রক্ত মাখা কাপড় নিয়ে বিচারের ময়দানে দাঁড়াবে, তাদের জখমকৃত স্থান থেকে রক্ত ফুলকি দিয়া বের হবে। এজন্য শহীদি তামান্না অন্তরে লালন করবেন ইনশাআল্লাহ বলেন। যুবক বলতে আছে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হই। আল্লাহর রাসূল কি করলো? গাছ থেকে একটা ছাল টান মারছে। ছাল চিনেন? ছাল, কিছু গাছের ছাল আছে এরকম পাইকে উঠে যায়, অর্ধেক ঝুইলা পড়ে ছাল আছে না? ছাল বুখারীতে আসছে, একটা ছাল পাইকে গেছে গা, ছাল উঠে বেক হয়ে গেছে গা। রাসূলুল্লাহ ছালটারে টান মারছে ধরে। আমার কথা কি আপনারা বুঝবার লাগছেন নাকি? না সব ভাষা বসাও হেলেছেন আপনারা?